রাজ্য জুড়ে পালিত হচ্ছে বন মহোৎসব। আর এই অরণ্য সপ্তাহে অন্য ছবি ধরা পড়ল গ্রামীণ হাওড়ার গাজীপুর থাকমই প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। এক সপ্তাহ জুড়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি গাছের গুরুত্ব বোঝানো হলো। গাছ নিয়ে কুইজ ও গাছ নিয়ে রচনা লেখা ও আজ অরণ্য সপ্তাহের শেষ দিনে গাছ নিয়ে দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়। এর পাশাপাশি জয়পুরের স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পক্ষ থেকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর হাতে তুলে দেয় একটি করে চারা গাছ। এই চারা গাছ যত্ন সহকারে একটি নাম দিয়ে বড় করে তুলবে ওরা। একদিন বটবৃক্ষের চেহারা এই গাছ সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহের কথা মনে করিয়ে দেবে। স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সহযোগিতায় সফলভাবেই পালিত হলো এই অরণ্য সপ্তাহ। কি জানাচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক, আসুন জেনে নিই ওনার মুখ থেকে। গাছ আমাদের জান, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান। গাছ আমাদের জান, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান। গাছ আমাদের পালক পিতা, গাছ আমাদের ধারক মাতা, তবু কেন গাছ কাটতে করাতে দাসান। গাছ আমাদের জান, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান। গাছ আমাদের বন্ধু স্বজন, এই কথা কি জানো? অক্সিজেনের যোগানদাতা, সে কথা কি মানো? রোগ জীবাণু রোগে ভোগায়, গাছ আমাদের ওষুধ যোগায়। রোগ জীবাণু রোগে ভোগায়, গাছ আমাদের ওষুধ যোগায়, তবু কেন গাছ কাটতে মন করে আনচান। গাছ আমাদের জান, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান। তোমার নাম? কৃষিকা মণ্ডল, কোন ক্লাসে? তৃতীয় শ্রেণীতে। আমরা যে বৃক্ষ সপ্তাহ বা বন মহোৎসব উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আমরা এই সপ্তাহ জুড়ে আমরা পালন করেছি গাছ সপ্তাহ। এই গাছ সপ্তাহ উপলক্ষে আমাদের যে বিশেষ কর্মসূচিগুলো ছিল সেটা হলো সারা সপ্তাহ জুড়ে ছেলেমেয়েরা গাছকে নিয়ে বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কাজকর্ম করেছে। যেমন তারা গাছকে নিয়ে রচনা লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, গাছকে নিয়ে তারা ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এবং যেটা গুরুত্বপূর্ণ কাজ করেছে তারা হচ্ছে কিন্তু গাজীপুর থাকমই প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল পত্রিকা লেখনী। এই লেখনী এইবারে জুলাই যে সংখ্যাটা সেটা আমরা ডেডিকেট করেছি অনলি ফর গাছের সংখ্যা। এখানে ছেলেমেয়েরা কী করেছে, গাছে তাদের হাতের বিভিন্ন শিল্পকর্মের মধ্যে দিয়ে গাছ এঁকেছে, গাছ তৈরি করেছে, এবং গাছের গুরুত্ব নিয়ে তারা বিভিন্ন কবিতা, ছড়া, ছবি আঁকা, বিভিন্ন কুইজের প্রশ্ন, বিভিন্ন তথ্য, ট্রিভিয়া, সেগুলো তারা তুলে ধরেছে। এবং পুরো এই সংখ্যাটা ওরা গাছকে কেন্দ্র করে তৈরি করেছে এবং ওদেরই হাতে তৈরি, ওদেরই বানানো, ওরা এইভাবে সাজিয়েছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এটা রয়েছে। এছাড়াও আমরা আজকে শেষ দিনে গাছের বিশেষ কুইজ করেছি, যেখানে সমস্ত প্রশ্নটাই ছিল গাছের ওপরে। সেই নিয়ে আমাদের আজকে সারাদিন ধরে কুইজ প্রতিযোগিতা হয়েছে। সেখানে একদম 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। এবং আমরা সব শেষে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের কাছে চারা গাছ বিতরণ করার জন্য জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সংগঠনের তরফ থেকে ওরা এসেছিলো। ওরা ছেলেমেয়েদেরকে গাছ উপহার দিয়েছে। এই গাছ ওরা বাড়িতে গিয়ে বসাবে এবং গাছের একটা করে নাম দেবে, এবং গাছটাকে তারা সারা বছর ধরে বড় করবে। সেই বড় করার ভিত্তিতে কিন্তু তাদের আবার নাম্বার আমরা দেবো, এরকম একটা কথা হয়েছে। তো এইভাবে ওরা এই গাছকে কেন্দ্র করে এই এক সপ্তাহ নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে, এবং 1 বছর ধরে ওরা এই গাছ বাঁচানোকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আগামী দিনে তারা এগিয়ে যাবে। তো এই কাজে আমাদের এই শেষ মুহূর্তে জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও যেভাবে গাছ দিয়ে আমাদেরকে হেল্প করেছে, তার জন্য আমরা বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সায়ন দে, আমি গাজীপুর থাকমই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।